কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। নমস্কার, ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেলে আপনারা নিত্য নতুন অনেক ধরনের ইউনিক রান্নাবান্না পাবেন। তারই মধ্যে একটি রান্না হলো মুড়ি ঘন্ট। আমাদের অনেকেরই জানা নেই মুড়ি ঘন্টটা কী বা মুড়ি ঘন্টটা কীভাবে রান্না করে, আর অনেকের ঘরে এটা খুবই লোভনীয় একটি খাবার। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করব। আজকে আমাদের মুড়ি ঘন্টটা তৈরি হবে কাতলা মাছের মাথা দিয়ে, কারণ কাতলা মাছের মাথাটাই সর্বোচ্চ বেশি বড় থাকে সব সময়। আপনি যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু মুড়ি ঘন্টটা তৈরি করতে পারেন, কিন্তু কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা একটু বেশি মজার হয়। আর আজকের রান্নাটা সম্পূর্ণ অনেক আগের আমাদের দাদু দিদাদের রান্নার মতোই আজকে রান্নাটা হবে। প্রথমে মা মাছের মাথাগুলোকে ভালো করে ভেঙে নিয়েছে, এরপরে চালও ভেজে রেখেছে ও আলুগুলোও ভেজে রেখেছে। আলুর পরিমাণটা একটু কমে দিবেন, মাছের মাথার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, খেতে ভালো লাগবে। প্রথমে মা একটি বাটিতে সম্পূর্ণ ধরনের মশলা একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছে। এইভাবে রান্না করাটা খুব পুরনো রীতিতে ছিল, এখনও আমরা এই রান্নার রীতিটা ধরে রেখেছি। ওইখানে ছিল লবণ, মরিচ বাটা, হলুদ, জিরের গুঁড়ো, আদা বাটা দিয়ে সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে তেলে ছেড়ে দিব। এরপরে তেলের মধ্যে একটু মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হলে আলুটা দিয়ে দিব, এরপরে চালগুলো দিয়ে দিব। যেহেতু আগে সব কিছু ভেজে রাখা হয়েছে, তাহলে সাতলানোর এত বেশি প্রয়োজন নেই। একটু ভালোভাবে নেড়ে চেড়ে জল দিয়ে দিব। চালগুলো সিদ্ধ হওয়ার জন্য জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিব, আবার বেশি পরিমাণে দিবেন না, এতে করে কিন্তু জলটা বেশি হওয়ার কারণে আলুটা গলে যাবে। আমরা কিন্তু 5 সোমবার দিয়ে তরকারিটি বসিয়েছিলাম। এরপরে জল দিয়ে মাছের মাথাগুলো দিয়ে নেড়ে চেড়ে এরপরে মা এখানে একটা ভাজা মশলা তৈরি করেছে। ভাজা মশলার মধ্যে ছিল জিরা, তেজপাতা, গোলমরিচ। ওটাকে কড়াইতে ভেজে গুঁড়ো করে নামানোর আগে দিয়ে দিলাম। এরপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে গেল মুড়ি ঘন্ট। আপনি চাইলে মুড়ি ঘন্টটা কিন্তু চিড়া দিয়েও রান্না করতে পারেন, তবে চাল দিয়ে সবচেয়ে মজা। যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। রাধে রাধে।